সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের সপ্তম পর্বে আপনাকে স্বাগত জানাই। বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আমাদের চাওয়া পাওয়া ও আরও কিছু বিষয় নিয়ে। আমরা আজ বিস্তারিত আলোচনা করছি। শারীরিক আলোচনাটা আগেই হয়েছিল, আজ কিছু মানসিক চাহিদা নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব সেই মানসিক চাহিদাগুলি যেগুলি উচ্চ পর্যায়ে আমাদের কারো কারো ক্ষেত্রে সেটা চাওয়া বা পাওয়ার চেষ্টা হতে পারে। যেমন খাদ্য, বস্ত্র, নিরাপত্তা, স্বাস্থ্য, এগুলি ছাড়াও মনের বা মানসিক আরও কিছু চাহিদা রয়েছে, যেমন পাওয়ার বা ক্ষমতা, রেকগনাইজেশন বা স্বীকৃতি, পজিশন বা পদ, এসবের প্রতিও বেশ কিছু মানুষের তার চাহিদা বা আগ্রহ দেখা দেয়। মানসিক চাহিদার এই স্তরে মানুষ চায় সমাজ তাকে ক্ষমতা, তাকে স্বীকৃতি এবং তাকে বিভিন্ন পদে তাকে যেন আসীন করে। এখানেই আসে ক্ষমতা বা পাওয়ার লাভের সংগ্রাম, স্বীকৃতি বা রিকগনাইজেশন পাওয়ার বাসনা, পদ বা পজিশনের লোভ। এই ক্ষমতা, স্বীকৃতি, বাসনা ও পদের জন্য অনেকে বিভিন্ন খরচাপাতিও করে। যেমন আমাদের নান্টু, আরে নান্টু বাবু মাধ্যমিক পাস নয়, ধপাস করে স্কুলটা ছেড়েছে। তারপর ধমকানি, চমকানি, চুরি, ছিনতাই, অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে। রাজনৈতিক পালাবদলের পর ঢুকে যায় ক্ষমতাসীন দলে। তারপর ঠিকাদারি করে বেশ টাকা করেছে, গাড়ি, বাড়ি, আরও বহু কিছু। বিয়ে করেছে, বৌমা অনার্স গ্র্যাজুয়েট, ছেলে ইংরেজি স্কুলে পড়ে। নান্টুবাবু এখন স্থানীয় দুটো ক্লাবের লাইফ মেম্বার, এছাড়াও পঞ্চায়েতের মাথা, বিভিন্ন কমিটির মাতব্বর। বিভিন্ন অনুষ্ঠানে তিনি মঞ্চ আলোকিত করেন। সঞ্চালক বলেন, আজ আমরা আনন্দিত ও গর্বিত, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী নান্টু দাস মহাশয়। সঙ্গে সঙ্গে করতালি। কবিগুরুর সেই সহজ পাঠের আদ্যনাথ বাবুর কথা মনে আছে? বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন, দেশের জন্য অনেক কাজ করেন। এখন আমাদের নান্টুবাবু সেই সহজ পাঠের আদ্যনাথ। তবে তার আশেপাশের মানুষজন বলেন, নান্টুবাবুর এখনো খুব টাকার খাই। মোটা পার্সেন্টেজ ছাড়া তিনি কোনো ঠিকাদারের বিল পাস করেন না। এছাড়াও আরও কিছু গুণে তিনি গুণান্বিত। অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা বা মোটা ব্যাংক ব্যালেন্স, এসবের পর মানুষ এদিকেই ঝুঁকে যায়। চোখ কান খুলে রাখলে, এদিক ওদিক তাকালে আপনিও আপনার ধারে কাছে এমন নান্টুবাবুদের দেখা পাবেন। এদের মধ্যে কিছু কিছু লোকের ক্ষেত্রে আবার কিছু ভালো গুণও দেখা যায়। যেমন গরিব বা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কারো কারো বেশ তাদের মধ্যে কারো কারো আবার বেশ জনপ্রিয়তা রয়েছে। কারো মেয়ের বিয়ে, মায়ের চিকিৎসাতেও এরা সাহায্য করেন। সেটা যে সব সময় খারাপ উদ্দেশ্যে করে তাও না, ওই তারা এইভাবেই করে থাকে। মানুষের মতো মানুষ হতে গেলে আপনার আশেপাশের মানুষজন কে কি চায় তা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। সেই মানুষ আপনার পাড়ার নেতা, পঞ্চায়েত, আপনার ছেলে মেয়ে বা আপনার স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারে। বিশেষত ছেলে মেয়ের ক্ষেত্রে বিষয়টি কাঁচের বাসনের মতো, হ্যান্ডেল উইথ কেয়ার। কোনো সময় হাত থেকে পড়ে গেলে আপনার সব স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যেতে পারে।
তাই বিষয়গুলো ভালোভাবে জানুন, বুঝুন। এই বোঝা বা জানার কাজে আমরা তো রয়েছি আপনারই পাশে। মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যায় আসব বা আসছি এই ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে। আপনি আপনার ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, স্বামী অথবা স্ত্রীকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন। আপনার মতামত, পরামর্শ, প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান। পোস্টটি শেয়ার করুন, পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বেল আইকনে ক্লিক করুন। পাশে থাকুন, সাথে থাকুন বন্ধু।